সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলার আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল একটা প্রীতি ম্যাচ খেলবে। প্রত্যেকবারই মূলত প্রীতি ম্যাচ খেলে বা ফ্রেন্ডলি ম্যাচ খেলে, যে ম্যাচটি মূলত প্রস্তুতি হিসেবে খেলে। কিন্তু বিশ্বকাপ বা এএফসি এশিয়ান কাপ বাছাই এর আগে বাংলাদেশ যতগুলো প্রস্তুতি ম্যাচ খেলেছে বাছাইয়ের আগে, সবগুলো ম্যাচ মূলত ছোট ছোট দলের বিপক্ষে খেলেছে। ভুটান, নেপালের মতো দলের বিপক্ষে খেলেছে। এবার সেই ধারা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার বাংলাদেশ মূলত শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলবেন, যারা হচ্ছেন ভিয়েতনাম। বলতে পারেন বিশ্ব ফুটবলে ভিয়েতনাম এতটা শক্তিশালী নয়, কিন্তু র্যাঙ্কিং দেখলেই বোঝা যায় বাংলাদেশ যেখানে র্যাঙ্কিংয়ের 180 নম্বর স্থানে আছে, অপরদিকে র্যাঙ্কিংয়ের অবস্থান ভিয়েতনামের মূলত 108 নাম্বার। সেই হিসেবেই বলা যায় বাংলাদেশ থেকে কতটা শক্তিশালী তারা। বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যকার এই ম্যাচটির সময়সূচি জানবো এই ভিডিওর মাধ্যমে। কবে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে, বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যকার এই ম্যাচটির খবর জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যকার এই প্রীতি ম্যাচটি মূলত অনুষ্ঠিত হবে 2026 সালের মার্চের, বর্তমানে 2026 সালের জানুয়ারি চলছে, মার্চের মূলত 26 তারিখে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কেননা মার্চের 1 তারিখে মূলত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, তার আগে এই ম্যাচটি প্রীতি ম্যাচ হিসেবে খেলবে। বাংলাদেশের এই ম্যাচ জয় কিংবা পরাজয় সেটা বড় কিছু না, কেননা এই ম্যাচ হারলেও বাংলাদেশের তেমন হারানোর কিছু থাকবে না, বা ড্র করলেও না, কেননা ভিয়েতনাম বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী দল। সেই হিসেবে ভালো একটা প্রতিপক্ষ পেয়েছে, এটাই বাংলাদেশের জন্য সৌভাগ্য। পাশাপাশি আরেকটা কথা না বললে নয়, মূলত যদি বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে ড্র কিংবা হারাতে পারে এবং পরবর্তীতে বাংলাদেশ যদি সিঙ্গাপুরের বিপক্ষে ড্র কিংবা হারাতে পারে, তাহলে র্যাঙ্কিংয়ে বড় একটা লাভ দেওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের।